আজকে আমি লচ্ছই দিয়ে চিংড়ি মাছটা রান্না করবো। এইভাবে লচ্ছই চিনেন আপনারা? এত বড় বড় লম্বা লম্বা দেখে লচ্ছই বলে এটারে। অন্য নামও আছে এটার, কী নাম জানি না সঠিক, বটবডি বলে হয়তো। তো এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, আলু দিব একটা সাথে। তো আপনারা আলু না দিলে না দিতে পারেন, শুধু চিংড়ি মাছ দিয়ে টমেটোতে লচ্ছইতে রান্না করে খাই দেখুন। লচ্ছইগুলো কইটা নিব, এখানে লচ্ছইগুলো কাইটা নিয়ে চিংড়ি মাছ নুন হলুদ মাখাই চুলায় ফ্রাই প্যান বসে দিচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিব, মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামায় নেব। মাছগুলো নামাই পেঁয়াজ কিছু দিয়ে, পেঁয়াজটা কিছুক্ষণ বাইজে নিচ্ছি, একটু রসুন বাটা দিয়ে দিই। রসুনটা পেঁয়াজের সাথে বাইজে নিচ্ছি, অল্প জিরা বাটা দিয়ে দিব। এখানে অল্প একটু পানি দিয়ে দিব, হলুদ গুঁড়ো, ফাঁকি মরিচের গুঁড়ো, লবণ, মশলার গুঁড়ো কষাই নিচ্ছি। এখানে সবজিগুলো দিয়ে দিব, সবজিগুলো মশলার সাথে কষাই দিব, মিক্স করে দিব। ঢাকনাটা রেখে 5 মিনিট কষায় নিব। ঢাকনাটা রেখে 5 মিনিট কষায় নিচ্ছি, একটু লাড়া দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, উপরে তো টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি না, টমেটো কাইটা রাখছি আর কি। ঢাকনাটা রেখে 2-3 মিনিট কষায় তারপর পানি দিয়ে দিব। ঢাকনাটা খুলে ঝুলের জন্য পানি দিয়ে দিব, আগে একটু লাড়া দিয়ে দিব। ঝুলের জন্য পানি দিয়েছি, ঢাকনাটা ডাইকে রান্না করে নিই। ঢাকনাটা খুলে তরকারিতে মাছগুলো দিয়ে দিব। ঢাকনাটা খুলে সজের পাতা দিয়ে দিব। এটা রান্না হয়ে গেছে, নামায় নিব। আমার চিংড়ি মাছ দিয়ে লচ্ছি তরকারি রান্না হয়ে গেছে। আপনি লচ্ছি রান্না করে খাইয়ে দেখেন।